হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু ইয়ার চ্যানেল বিজ্ঞান জোন। আজ আমরা শুরু করতে চলেছি। আমাদের গত লেকচারে আমরা দেখেছিলাম শঙ্কুর থিওরি পার্ট, অর্থাৎ লম্ব বৃত্তাকার শঙ্কুর যত সমস্ত থিওরি আমরা কভার করেছিলাম। আজ আমরা এই লম্ব বৃত্তাকার শঙ্কুর মূলত এমসিকিউ টাইপ কোশ্চেনগুলো দেখব, অর্থাৎ মাল্টিপল কোশ্চেন আজকে আমরা দেখব। এই এমসিকিউগুলো অ্যাপ্রোচ তোমাদের কীরকম হবে, তোমাদের টেকনিক কীরকম হবে এই এমসিকিউগুলো অ্যাটেন্ড করার জন্য, সেটাই তোমাদের কাছে সব থেকে বড় চ্যালেঞ্জের। তাই তোমাদের এই চ্যালেঞ্জকে সহজ করার জন্য আজকের আমি কয়েকটি বাছাই করা এমসিকিউ তোমাদের সামনে নিয়ে এসেছি পার্টিকুলার লম্ববৃত্তাকার শঙ্কু অধ্যায়ের। তো তোমরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখো এবং এই এমসিকিউগুলো খুবই গুরুত্বপূর্ণ তোমাদের আপকামিং মাধ্যমিক এক্সাম এবং টেস্ট এক্সাম ও সেকেন্ড সামেটিভ এক্সামের জন্য। চলো বেশি দেরি না করে আজকের আমরা শুরু করছি আমাদের প্রথম কোশ্চেন। আর তৎসঙ্গে বলে রাখি, এই কোশ্চেনগুলোর পিডিএফ ফরম্যাট তোমরা পেয়ে যাবে বিজ্ঞান জোন টেলিগ্রাম অ্যাকাউন্টে। সেই টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক ডিসক্রিপশানে আমি দিয়ে দেবো, সেখান থেকে তোমরা কোশ্চেনগুলো ডাউনলোড করে নিতে পারবে। ওকে, তো চলো আজকে আমি যেটা শুরু করতে চলেছি, আমাদের প্রথম যে কোশ্চেন রয়েছে কি বলেছে, দুটি শঙ্কুর আয়তনের অনুপাত বলে দিয়েছে 9:16। ওকে, এদের উচ্চতা সমান হলে ব্যাসার্ধের অনুপাত কত হবে? অপশান এ তে রয়েছে 3:4, অপশান বি তে রয়েছে 1:4, অপশান সি তে রয়েছে 3:8 এবং অপশান ডি তে রয়েছে 27:81। কি বলেছে এই কোশ্চেনটিতে? তোমরা একটা জিনিস খেয়াল করতে পারছো, এই কোশ্চেনটিতে বলেছে এদের উচ্চতা সমান। আমরা শঙ্কুর আয়তনের সূত্র কি জানি? শঙ্কুর আয়তনের মান v2 মান কত দিয়েছে না, v1:v2 মান দিয়েছে 9:16। ওকে, তোমরা জানো যে v1 সমান কি 1/3 পাই r স্কোয়ার এইচ ইজ টু, আমি বলছি 1/3 পাই r স্কোয়ার এইচ। ওকে, হ্যাঁ কি না? তোমরা বলবে যে স্যার এটার মান আমি পাচ্ছি 9, এটার মান আমি পাচ্ছি 16। আমাদের এইচ একই, আমাদের 1/3 পাই একই, কিন্তু আর ইজ ডিফারেন্ট। মানে আমি বলতে পারছি r স্কোয়ার = 9, আবার আমি এটাকে যদি r1 ধরি, এটাকে যদি r2 ধরি, তাহলে r1 স্কোয়ার = 9 অ্যান্ড r2 স্কোয়ার = 16। So r1 = 3 and r2 = 4। তাহলে আমরা দুটো ব্যাসার্ধের অনুপাত কি পেলাম? দুটো ব্যাসার্ধের অনুপাত পেয়ে গেলাম 3:4। রাইট অ্যান্সার কি 3:4। তাহলে তোমরা নিশ্চয়ই এই অ্যাপ্রোচটাকে বুঝতে পেরেছো যে কিভাবে এই গণিতটা আমরা অ্যাটেন্ড করতে পারবো। তোমাদের যদি এই গণিতের কোনো প্রবলেম থাকে, অবশ্যই তোমরা কিন্তু কমেন্ট সেকশনে কমেন্ট করো। ওকে, চলো আমরা নেক্সট গণিত দেখি কি রয়েছে। সেকেন্ড কোশ্চেন আমাদের কি বলেছে? বলেছে একটি শঙ্কুর ব্যাসার্ধ ও উচ্চতা উভয়ই দ্বিগুণ হলে বর্তমান আয়তন বৃদ্ধি। একটি শঙ্কুর ব্যাসার্ধ ও উচ্চতা উভয়কে কি করা হয়েছে না, উভয়কে দ্বিগুণ করা হয়েছে। তাহলে দ্বিগুণ করলে বর্তমান আয়তন কত বৃদ্ধি পাবে? ওকে, আচ্ছা আমি এখানে বলতে পারছি যদি আমি ধরেই নিই যে প্রথম অবস্থায় আয়তন, আমি বলছি ফার্স্ট আয়তন ইজ টু সেকেন্ড আয়তন। ওকে, সেকেন্ড আয়তন। তোমরা আয়তনের সূত্র জানো, তাহলে ফার্স্ট আয়তন আমি ধরছি 1/3 পাই r স্কোয়ার এইচ। ওকে, ইজ টু কি বলেছে? ব্যাসার্ধ ও উচ্চতা উভয়কে দ্বিগুণ করা হয়েছে। কাকে? ব্যাসার্ধ এবং উচ্চতা। অর্থাৎ আগে ব্যাসার্ধ যদি r হয়, এখন সেই ব্যাসার্ধ হয়ে গেছে 2r। আগে যদি উচ্চতা h হয়, এখন সেই h হয়ে গেছে 2h। মানে আমি সেকেন্ড আয়তন যদি আমি বের করতে চাই, তাহলে আমি বলবো 1/3 পাই r স্কোয়ার, মানে কি না 2r এর হোল স্কোয়ার ইন্টু
2h ইন্টু 2h, মানে আমি বলতে পারছি এখান থেকে আমি এটাকে কাটাকাটি করে নিচ্ছি, এখান থেকে এটা 1/3 পাই, আর এই এইচকে আমি কেটে নিলাম সাপোজ। এবারে আমি কি বলছি, এবারে আমি বলছি r স্কোয়ার ইজ টু 4r স্কোয়ার ইন্টু 2, তাহলে r স্কোয়ার আমি কাটলাম, তাহলে আমি বলতে পারছি 1:8। তাহলে কত গুণ বৃদ্ধি পেল, আগে ছিল 1, এখন হয়ে গেছে 8। তাহলে কত গুণ বৃদ্ধি পেল না 8 - 1 সমান 7 গুণ কিন্তু বৃদ্ধি পেয়েছে। কত গুণ বৃদ্ধি পেয়েছে? 7 গুণ বৃদ্ধি পেয়েছে। আগে যা ছিল তার থেকে 7 গুণ কিন্তু বৃদ্ধি পেয়েছে এখন, হ্যাঁ কি না? তাহলে তোমরা বুঝতে পারলে যে বি ইজ দ্য রাইট অ্যান্সার, 7 গুণ কিন্তু বৃদ্ধি পেয়েছে। ওকে, আমাদের পরবর্তী 3 নম্বর কোশ্চেন কি বলছে, একটি শঙ্কুর ব্যাসার্ধ একই রেখে তির্যক উচ্চতা 50% বৃদ্ধি পেলে বক্রতল বৃদ্ধি পাবে। ওকে, আমি প্রথম অবস্থায় কি বলছি না, প্রথম অবস্থায় তার বক্রতল, ফার্স্ট অবস্থায় তার বক্রতল ইজ টু তার সেকেন্ড অবস্থায় বক্রতল, অর্থাৎ সেকেন্ড অবস্থায় বলতে তোমাকে কি বলেছে যখন ব্যাসার্ধকে তুমি একই রেখে তির্যক উচ্চতা তুমি 50% বৃদ্ধি করলে, ব্যাসার্ধকে একই রেখে তির্যক উচ্চতা 50% বৃদ্ধি পেল। তোমাদের আমি এখনও বলছি, যদি তোমরা কেউ এই শঙ্কুর ফার্স্ট ভিডিও না দেখে আসো, ওখানে আমি থিওরি খুব সুন্দরভাবে বুঝিয়েছি, ওই থিওরি ফার্স্ট তোমরা অ্যাটেন্ড করো, দেন তোমরা এই গণিতগুলো করো, দেখবে তোমাদের কোনো প্রবলেম হবে না। ফার্স্ট থিওরি জানা আমাদের জরুরি। ওকে, তো আমি তোমাদের বলছি ফার্স্ট বক্রতলের ক্ষেত্রফল কি না, তোমরা বলবে স্যার বক্রতলের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে পাই আর এল। ওকে, হ্যাঁ কি না? ইয়েস। আমাকে কি বলেছে না, ব্যাসার্ধ একই রেখে, অর্থাৎ আমি বলছি পাই আর একই, ব্যাসার্ধ আমি একই করেছি। আমার আগে আমি ধরে নাও যে আগে তোমার ব্যাসার্ধ ছিল 100%, অর্থাৎ আগে তোমার তির্যক উচ্চতা ছিল 100 কত 100 এল, কত বলছি 100 এল। আগে তোমার তির্যক উচ্চতা ছিল 100 এল, তুমি তার 50% বৃদ্ধি করেছো, মানে তোমার এখন তির্যক উচ্চতা হয়ে যাচ্ছে পাই আর 150 এল। এখন কত হয়ে যাচ্ছে 150 এল। তাহলে তুমি এখান থেকে এটা কাটছো, এই শূন্য কাটছো, 5 দুনে 10, 5 3 15, হ্যাঁ কি না? তোমাকে জিজ্ঞেস করেছে বক্রতল কত বৃদ্ধি পেয়েছে, বক্রতল বৃদ্ধি পাবে। আচ্ছা, আগে তোমার কত ছিল না, আগে তোমার ছিল 2, আগে বক্রতল কত ছিল না, আগে স্যার বক্রতল ছিল 2, এই 2 কি না, 2 হচ্ছে 100% এর মান, হ্যাঁ কি না? তাহলে এখন বৃদ্ধি পেয়েছে কত না, এখন বৃদ্ধি পেয়েছে হচ্ছে 1 বৃদ্ধি পেয়ে হয়েছে কত 3 হয়েছে। তাহলে 1-এর মান কত না স্যার 2 × 50, তাহলে 50% বৃদ্ধি পেয়েছে। কত পার্সেন্ট বৃদ্ধি পেয়েছে না 50% বৃদ্ধি পেয়েছে। ক্লিয়ার না ক্লিয়ার নয়? তাহলে তোমাদের সেকেন্ড এই থার্ডের অ্যান্সার কি হবে, বি সমান 50%। নিশ্চয়ই তোমরা এটা বুঝতে পেরেছো যে কিভাবে আমি করলাম। আমি বলতে চাইছি প্রথম অবস্থায় এই 2 কিসের মান না 2 100% এর মান, হ্যাঁ কি না? এখন বৃদ্ধি পেয়েছে কত না 2 - 1 মানে বৃদ্ধি পেয়েছে কত 1। এই 1-এর মান আমাকে জানতে হবে, অর্থাৎ 2-এর মান যদি আমার কাছে 100% হয় তাহলে 1-এর মান আমার কাছে কত, তাহলে আমি বলছি 2 50 100, মানে আমি বলছি 50% বৃদ্ধি পেয়েছে, আর এই 50% অপশান বিতে রয়েছে। ওকে, চলো পরের কোশ্চেন। চলো আমাদের নেক্সট কোশ্চেন, অর্থাৎ 4-এর দাগের কোশ্চেন কি বলেছে না, দুটি শঙ্কুর ব্যাসার্ধের অনুপাত 1:2।
দুটি শঙ্কুর ব্যাসার্ধের অনুপাত বলেছে 1:2 এবং তাদের উচ্চতার অনুপাত বলেছে 2:1। দুটি শঙ্কুর ব্যাসার্ধের অনুপাত 1:2 এবং তাদের উচ্চতার অনুপাত 2:1 হলে আয়তনের অনুপাত কত? কোশ্চেনটা বলেছে আয়তনের অনুপাত কত হবে। ওকে, আচ্ছা আমরা জানি আয়তন মানে কি। আমি শঙ্কুর প্রথম ধরে নিলাম না V1:V2। ওকে, এই V1 এর মান কি না, V1 এর মান বলেছে 1/3 পাই ধরে নাও R1 স্কোয়ার আর H1। ওকে, আমি বলছি কি ইস টু 1/3 পাই R2 এর স্কোয়ার ইন্টু H2। ওকে, তোমাকে এখানে কি বলেছে ব্যাসার্ধের অনুপাত, মানে R1:2 R2 এর অনুপাত তোমাকে বলে দিয়েছে 1:2। আর কি বলেছে তোমাকে উচ্চতার অনুপাত, অর্থাৎ H1:2 H2-র অনুপাত তোমাকে বলে দিয়েছে 2:1। ওকে, তাহলে আমি এখান থেকে 1/3 পাইকে আমি কেটে দিলাম। ক্লিয়ার? এবারে আমি কি করছি, R1 এর মান কত না, R1 এর মান 1 এর স্কোয়ার ইন্টু H1 এর মান আমার কাছে 2, আমি 2 বসিয়ে দিচ্ছি। ইস টু আমাকে কি বলেছে R2 এর মান কত না, R2 এর মান হচ্ছে 2, তাহলে 2 এর স্কোয়ার ইস টু H2 এর মান কত 1। আমি কি বলবো না 2:2, আমি কি বলবো 2:2 এর স্কোয়ার মানে 4, হ্যাঁ কি না? তাহলে আমি কি বলবো 2:4। এই 2×2=4 মানে আমি কি বলতে পারি 1:2। অ্যান্সার কত এসছে 1:2। তাহলে তাদের আয়তনের অনুপাত কত হলো না 1:2। অ্যান্সার কোনটা না এ ইজ দ্য রাইট আনসার 1:2। আশা করি তোমরা এই গণিতটাও বুঝতে পেরেছো। চলো পরের গণিত দেখি। নেক্সট কোশ্চেন কি রয়েছে না, একটি লম্ব বৃত্তাকার শঙ্কুর আয়তন ভি, ভূমির ক্ষেত্রফল এ, উচ্চতা এইচ হলে 3v ডিভাইডেড বাই AH এর মান এতে রয়েছে 1:1, বিতে রয়েছে 3:1, সিতে রয়েছে 1:3, ডিতে রয়েছে 9:1। এখানে একটা মজার জিনিস হলো এটা যে এখানে আমাকে এটার মান জানতে চেয়েছে, কিন্তু উত্তর আমাকে সব ইস্টুতে জানতে চেয়েছে, হ্যাঁ কি না? এখানে তোমরা কি করবে, এখানে প্রথম তোমরা করে নাও 3v ডিভাইডেড বাই AH কে তোমরা এইভাবে লিখতে পারো 3v AH, হ্যাঁ কি না? মানে আমি বলতে চাইছি এটা সমান আমি লিখতে পারি, মানে এটা সমান আমি লিখতে পারি 3v AH আমি লিখতে পারি, আমি সেটাকে এই ফরম্যাটে লিখলাম। ওকে, তোমরা জানো শঙ্কুর আয়তনের সূত্র কি? শঙ্কুর আয়তনের সূত্র হচ্ছে 1/3 পাই R² H, হ্যাঁ কি না? উচ্চতা তোমাকে কি দিয়েছে, উচ্চতা H দিয়েছে, তাহলে H2। এ তোমাকে কি বলেছে, এ হচ্ছে ভূমির ক্ষেত্রফল, তার ভূমির ক্ষেত্রফল কি না, ভূমির ক্ষেত্রফল হচ্ছে পাই R², এই যেমন আছে তেমন। ওকে, তাহলে এখান থেকে তুমি 3 কাটলে, এখান থেকে এই পুরোটার সঙ্গে পুরোটা কাটলে উত্তর আসছে 1:1। ওকে, তাহলে এটার উত্তর কি হলো, অ্যান্সার এ 1:1। ওকে, চলো নেক্সট কোশ্চেন দেখি কি বলেছে না, সমান উচ্চতা বিশিষ্ট দুটি শঙ্কুর একটির ব্যাসার্ধ অপরটির দুগুণ হলে তাদের আয়তনের অনুপাত 1:2, 1:4, 1:6, 2:1। তাহলে সমান উচ্চতা বিশিষ্ট দুটি শঙ্কুর একটির ব্যাসার্ধ অপরটির দুগুণ হলে তাদের আয়তনের অনুপাত। তাহলে আমি ধরছি প্রথম যে শঙ্কু রয়েছে তার আয়তন V1:V2। ওকে, তাহলে সমান উচ্চতা বিশিষ্ট আমি বলছি 1/3 পাই R² H, হ্যাঁ কি না? কি বলেছে, একটির ব্যাসার্ধ অপরটির দ্বিগুণ। কি বলেছে, প্রথম বলেছে সমান উচ্চতা, তারপরে বলেছে একটির
ব্যাসার্ধ অপরটির দ্বিগুণ। ওকে, তাহলে আমি বলছি সমান উচ্চতা, যেহেতু আমি বলছি 1/3 পাই, উচ্চতা কি বলেছে একই, কিন্তু একটির ব্যাসার্ধ অপরটির দ্বিগুণ। আচ্ছা, এখানে যদি আর হয় তাহলে নিশ্চয়ই এটার ভ্যালু যদি আর হয় তাহলে নিশ্চয়ই এটার ভ্যালু হবে 2r, দ্বিগুণ বলেছে মানে 2r এর হোল স্কোয়ার ইন্টু এইচ, হ্যাঁ কি না? এখানে যদি আর হয় এখানে নিশ্চয়ই দ্বিগুণ 2r। তাহলে আমি এখান থেকে 1/3 পাই এইচকে আমি কাটলাম, হয়ে গেল কি না r স্কোয়ার ইজ টু 4r স্কোয়ার। তাহলে r স্কোয়ার কাটলে হয়ে যাচ্ছে 1:4। 1:4 ইজ দ্য রাইট অ্যান্সার, সো বি ইজ দ্য রাইট অ্যান্সার। ওকে, চলো নেক্সট কোশ্চেনে যাই। চলো আমরা নেক্সট কোশ্চেন দেখি। নেক্সট কোশ্চেনে কি বলেছে না, একটি লম্ব বৃত্তাকার শঙ্কুর ব্যাস তার উচ্চতার সমান, ব্যাসার্ধ আর হলে তির্যক উচ্চতা হবে। ইট ইজ দ্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। ওকে, একটি লম্ব বৃত্তাকার শঙ্কুর ব্যাস কি বলেছে, লম্ব বৃত্তাকার শঙ্কুর ব্যাস তার উচ্চতার সমান। ওকে, মানে আমি এখানে কি বলতে পারি, আমি এখানে এটা বলতে পারি যে তার ব্যাস যা হবে সেটা তার উচ্চতার সমান হবে ব্যাস। ওকে, তারপরে কি বলেছে, ব্যাসার্ধ আর হলে তির্যক উচ্চতা কত হবে। ব্যাসার্ধ কি বলেছে, ব্যাসার্ধ আর। আচ্ছা, কারুর ব্যাসার্ধ যদি আর হয় তাহলে তার ব্যাস কত হবে। কারুর ব্যাসার্ধের মান, কোনো শঙ্কুর ব্যাসার্ধের মান, কোনো শঙ্কুর ব্যাসার্ধের মান, ব্যাসার্ধ যদি আর হয় নিশ্চয়ই ব্যাস হবে 2r, হ্যাঁ কি না? তাহলে ব্যাস যদি 2r হয় তাহলে h ইজিক্যাল টু আমি বলতে পারছি 2r। h ইজিক্যাল টু আমি বলছি 2r। এবারে আমাকে কি জানতে চেয়েছে যে তির্যক উচ্চতা হবে। তাহলে তির্যক উচ্চতা মানে কি? আচ্ছা, শঙ্কুটার কি বলেছে উচ্চতা, শঙ্কুর উচ্চতা কত বলে দিয়েছে, তার ব্যাসার্ধের সমান। ওকে, তাহলে উচ্চতা আমি বলছি 2r, আমি ব্যাস বলছি r, তাহলে আমাকে এই তির্যক উচ্চতা এল এর মান জানতে চেয়েছে, হ্যাঁ কি না? আমি আগের দিন তোমাদের শিখিয়েছিলাম এটা কিভাবে তির্যক উচ্চতা হয়, হ্যাঁ কি না? তাহলে আমি যদি এল এর মান বের করি তাহলে আমি বলবো এল স্কোয়ার সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, অর্থাৎ 4r স্কোয়ার প্লাস r স্কোয়ার, হ্যাঁ কি না? তাহলে আমি বলবো এল স্কোয়ার সমান 5r স্কোয়ার। তাহলে আমি বলবো এল সমান √5r একক, √5r একক, √5r একক। ওকে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। যদি এই কনসেপ্টটা তোমাদের না আসে তোমরা কিন্তু সমস্যায় পড়বে, আর এই কনসেপ্ট শেখার জন্য তোমাদের আগের ভিডিও অবশ্যই দেখা জরুরি। ওকে, তাহলে আমাদের অ্যান্সার কি হলো, আমাদের অ্যান্সার এলো সি, √5r একক বা r√5 একক। চলো আমরা নেক্সট কোশ্চেন দেখি। নেক্সট কোশ্চেন কি বলেছে না, একটি লম্ববৃত্তাকার শঙ্কুর তির্যক উচ্চতা √5x একক এবং ব্যাসার্ধ x একক হলে শঙ্কুটির উচ্চতা কত হবে। ইট ইজ দ্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন অলসো। কি বলেছে, বলছে একটি লম্ববৃত্তাকার শঙ্কুর তির্যক উচ্চতা এত একক, ব্যাসার্ধ x একক হলে শঙ্কুটির উচ্চতা। সেম কনসেপ্ট, এর আগের অঙ্কের মতন সেম কনসেপ্ট লাগিয়ে দাও। কি না, এটাকেই আমরা বলছি তার তির্যক উচ্চতা কত না √5x, ব্যাসার্ধ কত x, আমাকে জানতে চেয়েছে এইচ উচ্চতার মান। তাহলে আমি কি বলবো যে এইচ স্কোয়ার সমান √5x এর হোল স্কোয়ার মাইনাস x স্কোয়ার। ইয়েস অর নট? তোমরা বলবে এটা সমান কি হয়ে যাচ্ছে না 5x স্কোয়ার মাইনাস x স্কোয়ার সমান 4x স্কোয়ার। তাহলে তোমরা বলবে এইচ সমান 2x, এইচ সমান 2x, এইচ সমান 2x একক, এইচ সমান 2x একক। অর্থাৎ তোমাদের অ্যান্সার আসছে অ্যান্সার এ। বুঝতে পারলে আশা করি গণিতটা কীরকম হলো।
এর জন্য তোমাদের কনসেপ্ট দরকার, কনসেপ্টের জন্য তোমাদের প্রথম থিওরি তোমাদের জেনে আসতে হবে, ফার্স্ট ক্লাস তোমাদের অবশ্যই দেখতে হবে, তাহলে তোমরা এরকম 1 সেকেন্ডে ওড়াতে পারবে, বেশি না 1 সেকেন্ড, তোমাদের ছবিও আঁকার দরকার নেই, এই ছবিও আঁকার দরকার নেই, তোমরা এখান থেকেই বুঝে যাবে, নিয়ে একদম ডাইরেক্ট এই লাইনে নিয়ে আসবে, 1 সেকেন্ডে এই এমসিকিউ করে নিতে পারবে, বেশি টাইম লাগবে না। ওকে, চলো আমরা নেক্সট ম্যাথ দেখি কি বলেছে না, একটি লম্ব বৃত্তাকার শঙ্কুর উচ্চতা একই রেখে ব্যাসার্ধ দুগুণ করলে আয়তন বৃদ্ধি পায়। কি বলেছে না, আমি বলছি প্রথম আয়তন v1:v2। কি বলেছে, একটি লম্ববৃত্তাকার শঙ্কুর উচ্চতা একই রেখে ব্যাসার্ধ দুগুণ করলে আয়তন কি বৃদ্ধি পাবে। তাহলে আমি বলছি 1/3 πr²h কি বলেছে, শঙ্কুর উচ্চতাকে একই রেখে ব্যাসার্ধ আমি দুগুণ করেছি, ব্যাসার্ধকে দুগুণ করেছি, সেম অঙ্ক আগের মতন। তাহলে আগে আমার ব্যাসার্ধ ছিল আর, এখন আমার ব্যাসার্ধ হয়ে গেছে কত, আমি দুগুণ করেছি, তাহলে 2 গুণিতক আর, এখন ব্যাসার্ধ কত, এটা ছিল আগের ব্যাসার্ধ আর এখন ব্যাসার্ধ হয়ে গেছে 2r, কিন্তু উচ্চতা আমার কি একই, তাহলে 1/3 π2r² মানে 4r² × h। ওকে, তাহলে আমি এখান থেকে আমি 1/3 πr²h 1/3 πr²h কে কেটে দিলাম, তাহলে হয়ে গেল কত না, হয়ে গেল 1:4। বৃদ্ধি পেয়েছে কত না, 3 বৃদ্ধি পেয়েছে, কার উপরে, একের উপরে, তাহলে একের মান কত 100%, একের মান কত 100%, তাহলে 3-এর মান কত না, 3-এর মান হচ্ছে 300%, তাহলে কত পার্সেন্ট বৃদ্ধি পেয়েছে, 300% বৃদ্ধি পেয়েছে, রাইট নাম্বার সি। ওকে, তাহলে বুঝতে পারলে তোমরা। চলো নেক্সট অঙ্ক এবং আমাদের লাস্ট অঙ্ক, এই টপ 10 তোমাদের খুব ইম্পর্টেন্ট হতে চলেছে, এটা এর পরের অঙ্কই হবে আমাদের লাস্ট অঙ্ক, আর এর সম্পূর্ণ পিডিএফ অর্থাৎ কোশ্চেন পিডিএফ তোমরা কিন্তু পেয়ে যাবে তোমাদের ডেসক্রিপশানে যে টেলিগ্রাম লিঙ্ক রয়েছে, ওই টেলিগ্রাম লিঙ্ক থেকে তোমরা কিন্তু এই কোশ্চেনের তোমরা সিট পেয়ে যাবে। ওকে, তো চলো আমরা লাস্ট কোশ্চেন দেখি। আমাদের লাস্ট কোশ্চেন কি বলেছে, ইট ইজ দ্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। একটি লম্ব আকৃতির শঙ্কুর উচ্চতা ও ভূমির ক্ষেত্রফল 100% বৃদ্ধি পায়, মানে বলছে একটি লম্ব আকৃতির শঙ্কুর উচ্চতা এবং তার ভূমির ক্ষেত্রফল অর্থাৎ এইচ এবং তার ভূমির ক্ষেত্রফল, তাহলে ভূমির ক্ষেত্রফল কত πr², হ্যাঁ কি না, ভূমির ক্ষেত্রফল πr², এর উচ্চতা কত না, এর উচ্চতা হচ্ছে এইচ। কি বলেছে, তাহলে এর আয়তন হবে, আয়তন সমান কত না, আয়তন সমান v সমান 1/3 πr²h, তাহলে প্রথম অবস্থায় কি ছিল, প্রথম অবস্থায় πr²h এটা ছিল, কিন্তু উভয়কে কি করা হয়েছে, উভয়কে 100% বৃদ্ধি করা হয়েছে, তাহলে উভয়কে যদি 100% বৃদ্ধি করানো হয়, আগে ছিল ধরে নাও এটা 1%, এই 1% যদি আমি 100% করে নিই, বা সাপোজ ধরো আগে এটা ছিল 100, আগে এটা ছিল 100, এখন এই 100-র 100% বৃদ্ধি করা হয়েছে, মানে এখন এই πr² আর 100 নেই, এখন এটা হয়ে গেছে 200-তে, এখন এটা হয়ে গেছে 200-তে, মানে আমি বলতে পারি যে v1:v2, এই v1-এর মান প্রথমে ছিল 1/3 πr²h এখনও আমি লিখছি 1/3 πr²h, ঠিক আছে। আগের মান কত ছিল না, এর মান আমি ধরে নিলাম 100, এটাও ছিল 100, তাহলে আগে ছিল 1/3 π × 100 কিন্তু এখন কি হয়ে গেছে, এখন আমি বলছি তাদের দুজনকেই আমি কি করে দিয়েছি, 100% বৃদ্ধি করে দিয়েছি, তাহলে আমি বলছি 1/3 π 200:200। ওকে, তাহলে 1/3 π কাটাকাটি হয়ে গেল, এই শূন্য 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 এই শূন্য, তাহলে হয়ে গেল কি না 1:4, হয়ে গেল কি 1:4, তাহলে কত গুণ বৃদ্ধি পেল না, বৃদ্ধি পেল 1 গুণ ছিল, হয়ে গেছে 4 গুণ, মানে 3 গুণ বৃদ্ধি পেয়েছে, রাইট অ্যান্সার কি এ, 3 গুণ বৃদ্ধি পেয়েছে। তো তোমাদের এই যে 10টা যে এমসিকিউ আমি করালাম, এই 10টা এমসিকিউ কিন্তু তোমাদের খুবই গুরুত্বপূর্ণ। যদি তোমাদের কোনো জায়গায় কোনো ডাউট থেকে থাকে, তাহলে অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করো, আমি অবশ্যই তোমাদের হেল্প করার, তোমাদের সমস্যার সমাধান দেওয়ার চেষ্টা করব, অবশ্যই দেব। আর তোমাদের এই কোশ্চেনগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, এবং এই কোশ্চেনগুলো শর্ট ট্রিকে যদি তোমরা করতে
যাও বা এইরকম পদ্ধতিতে যদি করতে যাও, তাহলে তোমাদের প্রথম কিন্তু ফার্স্ট লেকচার দেখাটা বাঞ্ছনীয়। তোমাদের অবশ্যই ফার্স্ট লেকচার তোমাদের দেখতে হবে। আমি ওখানে সমস্ত জিনিস ডিটেল অ্যানালাইসিস করে দিয়েছি। ওই লেকচার দেখার পর তোমরা এটা এসে করলে একদম ইজি লাগবে। এর পরবর্তীকালে তোমাদের আমি 2 নম্বরের কী কী কোশ্চেন হতে পারে, আমি সেই 2 নম্বরের বেস্ট 10 কোশ্চেন নিয়ে আসবো, এবং তারপরে 4 নম্বরের তোমাদের কী কোশ্চেন হতে পারে সেই বেস্ট 4 নম্বরের কোশ্চেন আমি নিয়ে আসবো। আজকের এই পর্যন্তই থাক। অবশ্যই যদি তোমাদের গণিতগুলো ভালো লেগে থাকে এবং প্রসেস যদি ভালো লেগে থাকে, অবশ্যই লাইক করো, শেয়ার করো এবং নতুন নতুন বন্ধুদেরকেও এগুলো শেখার সুযোগ দাও তোমরাই। ঠিক আছে, আজকের এ পর্যন্ত থাক। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো। তোমাদের আবারও জানাই তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল বিজ্ঞান জোনে থেকে তোমাদের অসংখ্য ধন্যবাদ জানাই। থ্যাংক ইউ, ভালো থেকো।